সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমার আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। দেখো আজকে হলো সানডে, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। কি বলবো বলো তো, আজকে 8:30 অবধি আমি ঘুমিয়েছিলাম। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি 6টা 6:30টার মধ্যে। তো ভাবছি একটু আরামসে ঘুমাই আজকে, যেহেতু রবিবার, আজকে অফিস স্কুল সব কিছু বন্ধ আছে, ওই জন্য একটু আরামসে ঘুমিয়েছিলাম। আর রাত্রে এত গরম, তার জন্য রাত্রে ঘুম হয় না। একটু ভোরে ভোরে ঠান্ডা ঠান্ডা লাগে, তখন একটু ঘুমায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে সানডের দিনটা আমার কি করে পার করি, কি করি না করি, পুরো সানডে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিনি ব্লগের সাথে। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমি দেখো এখন ঝাড়ু লাগিয়ে তারপরে এদিক মধ্যে দুধবেলা ফোন করেছে, এখন বাজে 9:45টার মতো। তো আমি দেখো এখন দুধ নিতে যাবো। তো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে। তো বললাম না তোমাদেরকে যে আজকে সানডে রুটিনটা শেয়ার করব। সানডে মানে তো জানোই ধোয়াধুয়ি মোছামুছি করতে হয়। তো দেখো আমি রুম থেকে বেরিয়েও গেলাম, বেরিয়েও এখন লিফটের এখানে আছি দাঁড়িয়ে। তো লিফটের জন্য অপেক্ষা করছি। আর আমার ছোটো মেয়ে ঘরের ভিতরে আছে, আমি এখন ওই দিক দিয়ে জল নিয়ে আসবো। আর ওই ডলু নিয়েছি, ডলুতে করে দুধ নিয়ে আসবো। তো দুধবেলা ফোন করে ওখানে গেটের ওখানে ওয়েট করছে, আমাকে বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, মানে হিন্দিতেই বলে। আমি বলছি হ্যাঁ আমি আসছি। তো দেখো গেটের কাছে পৌঁছেও গেলাম। তো চলো দুধটা নিয়ে নেই, তারপরে দেখি কি করা যায় না করা যায়। তারপরে দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে দুধ নিয়ে এখন দেখো আমি গেটের ওখানে মানে আসছে। আর এখানে না আমাদের নতুন নতুন ছেলেগুলো না রিক্রুট হচ্ছে জানো তো, এখানে ভর্তি চলছে। তো তোমরা সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কিচ্ছু দেখতে পারবে না। তো বন্ধুরা, তা আমি দুধ নিয়ে নিলাম। দুধ নিয়ে দেখো আমি এখন লিফটের কাছে আছি, এখন আমি রুমে যাব। তো ওই দিক মধ্যে ওইও ডিউটি থেকে আসলো, একসঙ্গে আমরা রুমে যাব। রুমে গিয়ে এখন দেখো আমি পুরো, এখন আমি যে বললাম না আধা কাজ করে আমি চলে আসলাম। তো দেখো এখন আমি কি করছি জানো, মোছামুছি করছি। এখন তো টাইমও হয়ে গেছে অনেকটা, বলো দুদিন ধরে আমি না ভালো মতো লাইভ করতে পারছি না। এই কারণে জানো তো, মানে টাইম হয়ে উঠছে না, মানে আমার রুটিনটা পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। আজকে যেমন ঘুম থেকে উঠলাম একটু দেরি করে, পুরো কাজ আমার এদিক ওদিক হয়ে গেল। দেখো আমি সেই সকালে এগুলো আমার কাজ হয়ে যায়, এখন বাজে 10টার মতো, এখন আমি এগুলো কাজে লেগে পড়ে গেছি। তো প্রথমে আমি বেডরুমটা একটু ক্লিন করে নিব, তারপর ব্যালকনিটা তো করে আসলাম ক্লিন। তারপরে দেখো আমি ধীরে ধীরে 3টা রুমে ভালো করে ক্লিন করে নিব। দেখো বিছানার নিচে ঢুকে আমাকে কীরকম করে ক্লিন করতে হয়, এগুলো যদি ক্লিন না করি না, বিছানার নিচে ওরা ঢুকে যায়, তখন বিছানার নিচে যে নোংরা থাকে না, সেগুলো কি বলো তো ওদের শরীরে লেগে যায়। সেই নোংরাগুলো বিছানায় উঠে তখন বিছানায় যখন শুতে যাওয়া, তখন ওগুলো মানে খুব চুলকাচুলকি করে আর কি, বিছানায় যদি কোনো কিছু নোংরা থাকে। ওই জন্য আমি না একদম ভালো করে ধীরে ধীরে একদম ক্লিন করে নিই সব কিছু। তো দেখো বিছানার নিচে না স্কুলের ইউনিফর্মের যে জুতাগুলো থাকে সেগুলো রেখে দিয়েছে, আরও অনেক কিছু, সেগুলো আমি এনে আলমারিতে রেখে দিচ্ছি। আর এগুলো জানো সারাদিন আমাকে এই করতে যায়। আজকে রবিবার বলে, আজকে টাইম পেয়েছি বলে এগুলো কাজ আমি করছি, কারণ রবিবারের দিনটাই আমি শুধু টাইম পাই। আর বাদবাকি তো এদিকে মানডে টু একদম স্যাটারডে তো স্কুলেই থাকে, টাইম আর হয়ে ওঠে না। এদিক মধ্যে আবার ভিডিও আছে, এদিক মধ্যে শ্যুটিং আছে, শ্যুট করতে হয়, ওকে এডিটিং করতে হয়, অনেক কিছু কাজ। তো বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, এভাবে ভালোবাসা দাও। সবাই আমার ভিডিওগুলো একটু দেখো, শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি লাগে না, তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর আমি লাইভ করি, লাইভে তোমরা চলে আসো, একটু লাইভগুলো দেখো প্লিজ, সবাই দেখো। করে দেখো বন্ধুরা, আমি তো মোছামুছি করে নিলাম, এখন আমার বাকি আছে স্নান করা। আর এই দিক মধ্যে দেখো বাইরে যে বেডরুমটা আছে না, সেখানে বইয়ের একদম ঢিপি লেগে গেছে। এই বিছানাটাতে না আমি ভাবছি একটু বসবো করব, কিন্তু সে আর কোথায় হয়, ওই বইয়ের একদম মেলা লেগে যায়, বই ব্যাগ, এখানে সারা বই ব্যাগ। একবার আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, আবার দেখো আমি ঝাড়ু দিচ্ছি, তাহলে ভাবো কতটা নোংরা হয়ে থাকে। তো সানডের দিন আমি ভাবছি একটু ক্লিন করে নেই। সানডের দিনে তো মানুষের টাইম হয়, ওই দিন ছুটির দিন। তো এই দিনটা যে একটু রেস্ট করব আমি, আমার কোনো রেস্ট নেই। তোমরা তো দেখতেই পাও, আমার রেগুলার যারা ভিউয়ার্স, তোমরা দেখো রেগুলার আমার ভিডিও যারা দেখো, তারাই তো জানো আমি কতটাই ছোটো ছোটো 2টা বাচ্চা নিয়ে কত কষ্ট করে ভিডিও বানাই। এদিক মধ্যে সংসারের যাবতীয় কাজকর্ম আমাকে একা হাতে সব কিছু করতে হয়।
আমাকে মানে কোনো হেল্প করে না আর কি, হেল্প করার মতন কেউ নেই। বাড়িতেও আমি এরকম কোয়ার্টারে এসেও আর কি এরকম আমাকে পুরো কাজ একা একাই করতে হয়। এগুলো যদি না করি না একদম মানে নিজেকেই কীরকম লাগে, মানে ঘর দুয়ার একটু ছিমছাম না রাখলে একদম ভালো লাগে না। তো দেখো আমার মোছামুছি হয়ে গেল, এটা এই ঘরটা মুছলে আমার পুরো মোছামুছি হয়ে যাবে, তারপরে আমি স্নান করে নিব, তারপরে তোমাদের সঙ্গে আবার চলে আসছি। তো দেখো আর পুরো ঘেমে একদম শেষ। তো চলো এখন আমি স্নান করে নিব ঝটপট করে। পুরো কাজবাজ কমপ্লিট করলাম, কাজবাজ কমপ্লিট করার পরে ঝাড়ু পোছা লাগিয়ে স্নান টান করে তরকারি রান্না করলাম, পুরি করলাম, আগে পুরি করে তরকারি রান্না করলাম। রান্না করার পরে দেখো এখন আমি একটু খেলাম, এখন বাজে 12টা, এখন একটু টাইম পেলাম। আর প্রচণ্ড গরম, কারেন্ট চলে গেল, আবার আসলো এখন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কী করি না করি তোমাদের সঙ্গে তো পুরো শেয়ার করবো। তো বাই বাই। তারপরে ভাত রান্না করতে হবে এখন। আর আজকে লাইভটা করাই হলো না আমার ব্লগ চ্যানেলটাতে, প্রত্যেক দিনে লাইভ করি কিন্তু এখন লাইভটা করাই হলো না। আজকে প্রচণ্ড গরম, সেই আজকে রবিবার, আজকে ঘুম থেকে তো শুনতেই পেলে এখানে একটু কথা বলছি, তাতে কলিং বেল বাজাচ্ছিল। তো চলো দেখো কে আর এমন মাছি ঘরে ঢুকেছে জানো, এই মসকিউটো নেটগুলো খুলে রাখলে এত মাছি ঘরে ঢুকে, সেই মাছিগুলোকে আমি এখন তাড়াচ্ছি দেখো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।